রাজনীতির মূল কেন্দ্র হচ্ছে জাতীয় সংসদ। আর সেই সংসদে প্রধান থেকে রাষ্ট্রপতির ভাষণ পর্যন্ত সকল কাজ অত্যন্ত নির্বিঘ্নে হয়েছে। সকল পর্যায়ের সংসদ সদস্যরা সেটাকে আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন বক্তব্য দিয়েছেন, শোক প্রস্তাব যখন উপস্থাপন করা হয়েছে, প্রত্যেকটি জিনিস এবং আমাদের স্পিকার এবং ডেপুটি স্পিকার যখন নির্বাচিত হয়েছে তখন সকল সংসদ সদস্য এক সম্মিলিতভাবে সমর্থন করেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। রাষ্ট্রপতির বক্তব্যের আগে আমাদের কিছু সংখ্যক আমাদের কলিগ অর্থাৎ সম্মানীয় সংসদ সদস্যরা তারা হয়তো মনে করেছেন ওনার বক্তব্য ওনারা শুনবেন না, কিন্তু ওনার অনেক অনুষ্ঠান উপস্থিত থেকেছেন এবং এই গত 1.5 বছর শুধু নয়, তত্ত্বাবধানের সময় দেখেছি অনেক কর্মসূচিতে ওনারা অংশগ্রহণ করেছেন। কিন্তু ওনারা রাজনীতির জন্যই হোক আর যে কারণেই হোক ওনারা যে বক্তব্য বলেছেন, ওনাদের বক্তব্য আজকে মিডিয়াতে এসছে। আর আমরা মনে করি সংসদীয় গণতন্ত্রে এটি কোনো দোষের কিছু না, এটি তাদের প্রতিবাদ এবং প্রতিবাদের যে ভাষা সেটি ওনারা প্রয়োগ করেছেন। এর মধ্যে আমি গণতন্ত্রের ডিউটিটা হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা, সংসদ সদস্যরা তাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল সেটি করেছে। সেজন্য আমি মনে করি সংসদ বরঞ্চ প্রাণবন্ত হয়েছে, সংসদ শক্তিশালী হয়েছে। আগামী দিনে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে এই সংসদ আরো জোরালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এরপরে আসবে